শুভেচ্ছা সকলকে। কখনো চিন্তা করেছেন কি ভাত রুটির পরে আমাদের কোন খাবার বেশি খাওয়া হয়? সেই খাবারের নাম হলো আলু। রান্নাঘরে আলুর দেখা মিলবে না তা আসলে হয় না। আলু প্রায় সব রান্নার সঙ্গেই সহজেই মিশে যায়। আলু অনেক গুণে ভরপুর এক সবজি। এতে আছে ফাইবার, আয়রন এবং ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ভিটামিন সি সহ অন্যান্য খাদ্যগুণ। তবে আলুর যেমন ভালো দিক রয়েছে তেমনি খারাপ দিক রয়েছে। ভিটামিন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপে যারা বেশি চিন্তিত তারা আলুকে না বলুন। আসুন জেনে নিই আলুর উপকারিতা এবং অপকারিতা। আলু এবং আলুর খোসাতে ফাইবারের মাত্রা অনেক বেশি থাকে, তাই রান্নার তরকারিতে মাঝে মাঝে খোসাসহ আলু কেটে দিন। এতে দেখবেন আপনার পেট পরিষ্কার হবে এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাবেন। আলু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আলুর মধ্যে রয়েছে ভিটামিন সি। ভিটামিন সি ত্বকের ক্ষতি রোধ করতে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। উচ্চ রক্তচাপের সমস্যায় খেতে পারেন আলু। আলুতে আছে পটাশিয়াম, যা স্নায়ু, কিডনি ও হার্ট ভালো রাখতে কার্যকর ভূমিকা রাখে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ওজন কম সমস্যায় ভোগেন। তাদের জন্য আলু খুবই উপকারী, কেননা আলুর মধ্যে আছে কার্বোহাইড্রেট, যা ওজন বৃদ্ধি করতে সাহায্য করে। তাই আপনি যদি খুব পাতলা হন এবং আপনার ওজন বাড়াতে চান তাহলে অবশ্যই আপনার খাদ্য তালিকায় আলু রাখুন। আলু বেশিরভাগ মানুষের কাছে জনপ্রিয় সবজি। আলু বিভিন্ন ধরনের, যেমন রাসেট, ফিঙ্গারলিং, লাল, সাদা, হলুদ, বেগুনি। এর মধ্যে লাল ও বেগুনি আলুতে সাদা আলুর চেয়ে 3 থেকে 4 গুণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আলু গ্লুটেন মুক্ত, কোলেস্টেরল নেই, সোডিয়াম মুক্ত, ভিটামিন, খনিজ, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, কিন্তু এতে শর্করা অনেক। আলুর ফাইবার হলো প্রতিরোধী স্টার্চ। এটি প্রিবায়োটিক হিসেবে কাজ করে। অদ্রবণীয় ফাইবার কোষ্ঠকাঠিন্য কমায়। তবে আলুতে প্রতিরোধী স্টার্চের পরিমাণ অনেকটা প্রস্তুতির উপর নির্ভর করে। যেমন রান্না করা আলুর স্টার্চে প্রায় 7% প্রতিরোধী স্টার্চ থাকে, যা ঠান্ডা হওয়ার পর 13% পর্যন্ত বাড়ে। আলুতে ভাতের চেয়ে কার্বোহাইড্রেট বেশি, আবার আলুর চেয়ে ভাতে প্রোটিন বেশি। খোসাসহ আলুর ফাইবার গোটা শস্যের রুটি, পাস্তা এবং সিরিয়ালের সমান। একটি সেদ্ধ আলুতে চর্বি থাকে 0.2 গ্রাম। একটি বেকড করা আলুতে তা থাকে 0.3 গ্রাম। একটি ভাজা আলুতে এটি থাকে 5 গ্রাম। ওভেনে বেকড করা চিপসে থাকে 6 গ্রাম, আর ভাজা আলুর চিপসে 10 থেকে 14 গ্রাম। আলুতে প্রচুর পটাশিয়াম থাকায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। রক্তচাপের অন্যতম কারণ হচ্ছে সোডিয়াম, যা আলুতে খুব সামান্য রয়েছে। ফলে আলুতে রক্তচাপ বাড়ার কোনো উপাদান নেই। কিন্তু আমরা আধুনিক খাদ্য ব্যবস্থায় আলুর সঙ্গে অতিরিক্ত লবণ মিশিয়ে মজাদার খাবার তৈরি করি, যেমন ফ্রেঞ্চ ফ্রাই, চিপস, ম্যাশড পটেটো, পটেটো ওয়েজেস ইত্যাদি। এসব খাবারে আলুর গুণ আর থাকে না, বরং ক্ষতির কারণ হয়ে যায়। আলু হার্টের ক্ষতি করে এমন স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ আলুতে একেবারেই কম, বরং মনো আনস্যাচুরেটেড ফ্যাট ও পলি আনস্যাচুরেটেড ফ্যাট আছে, যা হার্টের জন্য উপকারী। আলু পেটের সমস্যা ছাড়াও হাড়ের স্বাস্থ্য ঠিক রাখতে সাহায্য করে। আলুতে বিদ্যমান ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। এবারে জেনে নেই আলু খাওয়ার অপকারিতা। প্রতিদিন বেশি পরিমাণে আলু খেলে শরীরের রক্তের শর্করা এবং ইনসুলিনের মাত্রা বেড়ে যেতে পারে। তাই ডায়াবেটিস রোগীরা আলু খাওয়া কমিয়ে দিন। শুধু আলু না খেয়ে আলুর সঙ্গে সবজি যোগ করে খান, এতে রক্তের সুগারের মাত্রা স্থিতিশীল থাকবে। আলু উচ্চ তাপমাত্রায় রান্না করলে অ্যাক্রিলামাইড নামক বিষাক্ত রাসায়নিক উপাদান নির্গত করে। এ পদার্থের উচ্চ উপাদান মানুষের স্নায়ুতন্ত্র প্রভাবিত করে ও ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ায়। আলু ভাজলে যে তেল লাগে তাতে ক্যালোরি বাড়ে। আলু প্রক্রিয়াজাত করার কারণে তা উচ্চ চর্বি, সোডিয়াম ও ক্যালোরি ধারণ করে, যা স্বাস্থ্যের জন্য নেতিবাচক, বিশেষ করে ফ্রেঞ্চ ফ্রাই ও চিপসের মতো খাবারগুলো। আলু মাখন, মার্জারিন বা অন্যান্য চর্বিযুক্ত উপাদান দিয়ে রান্না করলে উচ্চ রক্তচাপ, টাইপ 2 ডায়াবেটিস, কোলেস্টেরল ও ওজন বাড়বে। কুঁচকে যাওয়া আলুর মধ্যে আছে সোলানিন নামক একটি বিষাক্ত যৌগ, যা রক্তের সঞ্চালনে এবং শ্বাসকষ্টের সমস্যা, মাথা ব্যথা, এমনকি ডায়রিয়াও সৃষ্টি করতে পারে। তাই কুঁচকে বা বিবর্ণ আলু থেকে দূরে থাকুন। প্রতিদিন আলু খেলে বেড়ে যেতে পারে শরীরের ওজন, তাই স্থূল ব্যক্তিরা আলু এড়িয়ে চলুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।